নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব ছোট ছোট ইলিশ মাছ। বুঝতেই পারছেন বন্ধুরা দেখে। তো ছোট ছোট ইলিশ মাছ আমি কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো মাছগুলো কিন্তু দেখতে খুব সুন্দর, সবগুলো মাছ একই সাইজের। তো দেখো বন্ধুরা, এখানে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের গায়ে অনেক ছোট ছোট খোসা ছিল, সেগুলো আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর এখানে আমি মাছের জন্য আলু কেটে নিয়েছি। আমি আলু দিয়ে মাছ রান্না করব বলে এবার প্রথমে আমি মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব। হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে আমি মাছগুলো হালকা করে ভেজে নেব। তো মাছের মধ্যে আমি দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম হলুদ। এবার আমি হাতের সাহায্যে মাছগুলো খুব সুন্দর করে মাখিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মাছগুলো মেখে তারপর ফিরে আসলাম। এদিকে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে আমি আজকে রান্না করব। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো মাছ আমি আস্তে আস্তে উল্টিয়ে দিব, মাছগুলো যেন না ভাঙে। সাবধানে একটু উল্টাতে হবে। তো মাছগুলো উল্টানো হয়ে গেছে। তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দুই পাশে সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তো এই ভাজা মাছগুলো তুলে আমি আরও যে বেঁচে থাকা মাছগুলো আছে সেগুলো আমি ওই একইভাবে ভেজে নেব। তো বেঁচে থাকা মাছগুলো আবার আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এগুলো আমি ওই একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো এই মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। একটু সাবধানে উল্টাতে হবে যেন মাছগুলো না ভাঙে। তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি দুই পাশ ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। তো সবগুলো মাছ ভেজে তারপর ফিরে আসলাম বন্ধুরা। এদিকে বেঁচে থাকা তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। তো আমি আলুগুলো দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। হলুদ আমি দিব না, কারণ তেলের মধ্যে কিন্তু হলুদ হলুদ আছে, দেখেই বোঝা যাচ্ছে। আলুগুলো আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তো আলুগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবার বেঁচে থাকা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনা লঙ্কা আর তেজপাতা, তারপর দিয়ে দিলাম গোটা জিরে। এবার একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে লাল লাল করে নেব। এবার এর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে আমি দিয়ে দিলাম 2 চামচ লঙ্কা বাটা, তারপর দিয়ে দিলাম 2 চামচ জিরে বাটা, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1.5 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে তারপর আমি এর মধ্যে জল দিয়ে দেব। তো এইভাবে খুন্তি দিয়ে নাড়তে হবে যেন কড়াইতে না লাগে।
এইভাবে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিবে, তখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, মশলা কিন্তু কষাতে কষাতে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার সাথে আলুর সাথে খুব ভালোভাবে কষিয়ে তারপর আমি এর মধ্যে জল দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তো দেখো বন্ধুরা, জল দেওয়ার পর কিন্তু ঝোলটা ফুটে গেছে। আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। তো ভেজে রাখা মাছগুলো দিয়ে এবার একটু আস্তে আস্তে করে নেড়ে দেব। মাছ দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখো বন্ধুরা, আমার মাছের ঝোলটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। আর কিছুক্ষণ আমি রান্না করে তারপর নামিয়ে নেব। বন্ধুরা, এটা ছোট ছোট ইলিশ মাছ, দেখতে ছোট হলেও কিন্তু খেতে ভীষণ ভালো টেস্টি। তো দেখো বন্ধুরা, আমার মাছের ঝোলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে। আর এই মাছটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, এইভাবে রান্না করে খেয়ে দেখবে। আজকের মতো সবাইকে টাটা।